সারাদিন তো কারোরই ঠিক করে খাওয়া দাওয়া হয়নি মা। বাবা, আপনি আপনি চলুন, কিছু একটু খেয়ে নেবেন, চলুন। বড় বৌমা, অঙ্কের খাওয়ানোর মতো অবস্থা আছে? কি কও তুমি? হ্যাঁ গো, আরেকবার ফোন করে দেখবে? আমার মনে হয় আর ফোন না করাই ভালো। ওরা রাস্তায় আছে, বারবার ফোন করলে হয়তো বিরক্তও হবে। বাবা, আপনি চলুন, যা হোক কিছু একটু মুখে দেবো, আসুন। কি রে, কি হলো? কি কি বলছো তোমরা? তোমরা আলুর কোনো খবরই পাওনি? না বড় বৌদি, এখন বুঝতে পারছি না যে কি করা উচিত। হ্যাঁ, আমার ঘরের লক্ষ্মী এমন করে হাত পা গুটে ঘরে বসে থাকুম নাকি? কি রে ছোট গোগা? বাবা, আমি 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 না কিছু বুঝতে পারছি না, আমি কি করব। আমাকে বলো না কি করা উচিত। আমি আমি কিছু বুঝতে পারছি না। অহন জিজ্ঞাস কি করবি? হ্যাঁ, ওসব কথা কইতে গেলি কেন? ওরে বাড়িতে ঢুকতে বারণ করলি কেন? আরে আরে কিসের এত মেজাজ তোর? আমাকে এরকম ভাবে বলছে কেন? আমি কি কখনো আমি কি কখনো ওকে বলেছি নাকি বাড়ি থেকে চলে যেতে? আচ্ছা, এখন এই সমস্ত কথা থাক না। যখন কথা বলার দরকার ছিল তখন তো কেউ কথা বলো, এখন শুধু শুধু চেঁচামেচি করছো কেন? সৌরভ, তুই ঘরে যা, আমি দেখছি কি করা যায়। হ্যাঁ ছোট ঠাকুরপো, তুমি আমাদের ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও, আমি তোমার খাবারটা নিয়ে আসছি, যাও। হ্যাঁ রে, ছোট বৌমার কোনো বিপদ আপদ হয়নি তো? তখন যেভাবে রাগের মাথায় ছুটে বেরিয়ে গেল। আগে চুপ যাও, চুপ যাও। কেন অলক্ষণে কথা মুখে আনো? না বাবা, মা কিন্তু ভুল কিছু বলছেন না। যাই হয়ে থাকুক না কেন, আলো আলো যতই রাগ করে থাকুক, ও তো দায়িত্ব জ্ঞানহীন নয়। কোথায় গেছে ও সেটা আমাদের একেবারে জানাবে না? এটা এটা তো হতে পারে না। আলো, আমি সিরিয়াসলি বুঝতে পারছি না তুমি কি বলছো। তুমি মিন টু টেল মি যে তুমি বাড়ি যেতে চাইছো না? আলো, আর তুমি বাড়ির লোকেদের এটাও জানাতে চাইছো না যে তুমি এখানে আছো? আলো, লিসেন টু মি, কেন করছো এটা? ম্যাডাম, আমার ইচ্ছেকে বাঁচাতে গেলে চিৎকার চেঁচামেচি করে আমি কিছু প্রমাণ করতে পারবো না। আমাকে আমাকে ঠান্ডা মাথায় ওই বাড়িতে কাউকে কিচ্ছু না জানিয়ে প্রমাণ জোগাড় করতে হবে। আপনার সাহায্য চাই ম্যাডাম। কটা দিন আমাকে একটু এখানে থাকার ব্যবস্থা করে দিন। এটুকু করতে পারবেন আপনি? আলোর খাবার জানো इसके? अरे बाबा जल्दी बताओ, আমি ধৈর্য ধরতে পারছি না। আরে क्या सुहानी হ্যাঁ, আলোর অ্যাক্সিডেন্ট করিয়ে দিয়ে ওর বাড়াবাড়িটা বন্ধ করাই ছিল আমাদের টার্গেট, এন্ড দ্যাট ইজ ডান। এরপরও বাঁচলো কি মরলো তাতে আমাদের কাম কি? मतलब मतलब তুমি জানো না ও কোথায়? আচ্ছা, তুমি আলোকে নিয়ে এত কেন মাথা ঘামাচ্ছ? ইচ্ছেকে নিয়ে মাথা ঘামাও। ওকে মোল্ড করতে পারলে আরো দেরি হলে কিন্তু মাল টাইমে পাঠাতে পারবো না। এসকে, আরে এত চিন্তা করো না, তোমার নুকসান আমি হতে দেব না। আরে বাবা,
এখন তো আর আলো নেই এ বাড়িতে। মাল ঠিক সময় ডেলিভারি হয়ে যাবে। এখন আমি সৌরভের কাছে যা চাইবো সেটা দিতে তো আর কেউ বাধা দেবে না, না? আর ইচ্ছে কেউ তো আমার কাছে আসতে কেউ আটকাবে না, তাই না? এসকে, ইচ্ছেকে সামলানো এখন আমার बाएं हाथ का खेल। আরে ওভার কনফিডেন্ট না হয়ে জলদি সোচো তুমি কি করবে। আজকাল তো দেখছি তুমি ইচ্ছের থেকে বেশি সৌরভে কনসেন্ট্রেট করছো। আরে আলো ফিরে আসার আগেই তোমাকে কাম तमाम করতে হবে, समझ में आई? আলো দেখো, আমার মনে হয় তোমার আরেকবার ভেবে দেখা উচিত। এরকমভাবে বাড়ি থেকে বেরিয়ে এসে কাউকে কিছু না জানিয়ে তুমি যেটা করতে চলেছো, তোমার মনে হয় সেটা ঠিক? আই মিন, আর ইউ শিওর অ্যাবাউট ইট? ম্যাডাম, আপনি একটু আমার জায়গাটা দাঁড়িয়ে বিষয়টা ভাবুন। আলো, আমি তোমার ইমোশনটাকে রেসপেক্ট করি, কিন্তু আমি যেটা বলতে চাইছি দ্যাট ইজ, তোমার বাড়িতে সবাই তোমাকে নিয়ে খুব চিন্তিত। ওরা জানে না তুমি কোথায় আছো, কেমন আছো। ডু ইউ গেট ইট? দে আর অ্যাবসলিউটলি ক্লুলেস। আলো, আর যদি প্রমাণ করতে না পারো তাহলে এই বাড়িতে আর কোনোদিন পা রাখবে না তুমি। এই বাড়িতে আর কোনোদিন পা রাখবে না তুমি আলো। না ম্যাডাম, ভাববে না। সৌরভ আমার কথা ভাববে না। আলো, মাথা ঠান্ডা করে ভাবো। সৌরভ এত সহজে তোমার দায়িত্ব... ওকে আমার কোনো দায়িত্ব নিতে হবে না ম্যাডাম, কোনো দায়িত্ব নিতে হবে না। শান্তি চেয়েছিল ও, ও আমার থেকে দূরে থাকলেও শান্তি পাবে। কিন্তু আমি তো আর আমার মেয়ের দায়িত্বটা হেরে যেতে পারি না। ওর প্রতি আমার একটা দায়িত্ব আছে। যেভাবে হোক আমি আমার ইচ্ছেকে বাঁচাবো, এতটুকু আজ আসতে দেবো না আমার মেয়েটাকে। আমাকে জানতে হবে সোহানি আর এসকে আমার মেয়েটাকে নিয়ে কি মারাত্মক ফন্দি হাঁটছে। আমাকে যেভাবে হোক জানতে হবে। আর ম্যাডাম, আমি ওই বাড়িতে থেকে এই কাজগুলো করতে পারবো না। আমাকে বাড়ির বাইরে থাকতেই হবে। আলো, অল আই নো ইজ, বাড়ির বাইরে থেকে এই কাজগুলো করা বিপদের সম্ভাবনা কিন্তু কিছু কম নয়। ম্যাডাম, আমি যদি প্রমাণ জোগাড় করতে না পারি তাহলে আমার মেয়েটা যে বিপদে পড়বে। মেয়ে পারবে থাকতে তোমাকে ছেড়ে? মা, তুমি আমার পাশ থেকে ছেড়ে চলে যাবে না তো? যাব না, কোথাও যাব না। এবার তুমি ঘুমিয়ে পড়ো। ঘুম ভেঙে গেলে আমি তোমাকে দেখতে পাবো? কিন্তু সুহানির মিথ্যেটা সবার সামনে প্রমাণ না করতে পারলে আমি ওই বাড়িতে ফিরতেও পারবো না ম্যাডাম।